আল কুরআন ও সুন্নাহর আলোকে কুফর ও কাফির। কাফের এর শাব্দিক অর্থ কোনো বস্তুকে ঢেকে ফেলা, আবৃত করা। যেমন ইবনে সাকিব বলেছেন, এ কারণে কাফেরকে এ নামে নামকরণ করা হয়েছে যে আল্লাহর সব নিয়ামতকে সে অস্বীকার করে বা ঢেকে রাখে। শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল অকট্য বিধান নিয়ে এসেছেন, সেসবের কোনোটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসত্য মনে করা। আশাইরাদের মতে কোনো কাফের প্রকাশ্য ঈমান দাবি করলে সে মুনাফিক, ঈমান আনার পরে কেউ কুফরি প্রকাশ করলে সে মুরতাদ, আল্লাহর প্রভুত্বের মধ্যে শরীক নির্ধারণ করলে সে মুশরিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের স্বীকৃতি প্রদান করার সাথে সাথে যদি কুফরি আকীদামূলক বক্তব্য প্রদান করে, তাহলে সে হবে জিন্দিক, ধর্মচ্যুত। আল্লাহর একত্ববাদ, শরীয়ত ও নবুয়তকে অস্বীকার করা মারাত্মক কুফরি। আল্লাহ রব্বুল আলামিন অনেক আয়াতে কাফেরদেরকে শাস্তির কথা বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর কাছে তাদের ধন সম্পদ ও সন্তানাদি তাদের কোনো কাজে আসবে না এবং তারা জাহান্নামের অধিবাসী, চিরদিন সেখানে অবস্থান করবে। আলে ইমরান 116। আল কুরআন কুফরি শব্দের অর্থ যেমন প্রথমত তাওহীদকে অস্বীকার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কুফরি করে তাদেরকে আপনি ভয় দেখান বা না দেখান তা তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। বাকারা 6। দ্বিতীয়ত নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। বাকারা 152। তৃতীয়ত সম্পর্ক ছেদ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামত দিবসে তারা পরস্পর সম্পর্ক ছেদ করবে। আনকাবুত 25। চতুর্থত অস্বীকৃতি জ্ঞাপন করা। এরশাদ হচ্ছে, তাদের জানা বিষয় যখন তাদের নিকট আসলো তারা তা অস্বীকার করল। বাকারা 89।